অবশেষে আমার মোবাইলে SMS চলে আসছিল সৌদি পোস্ট অফিস থেকে এটিকে সংগ্রহ করার জন্য। পাশাপাশি এটাও লেখা ছিল যদি আমি হোম ডেলিভারি নেই তাহলে 30 রিয়ালের মতো লাগবে। তো আমি সরাসরি অফিস থেকে এটি সংগ্রহ করি, কোনো ধরনের টাকা লাগেনি এবং রিটার্ন দিতে গেলেও কোনো ধরনের টাকা লাগবে না। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এটি অ্যাক্টিভ করবেন, যেমন আপনি এটি হাতে পেয়েছেন, পাশাপাশি কিভাবে বোর্ড দিবেন সেই বিষয়গুলো এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর সঠিক নিয়মে যদি আপনি বোর্ড না দেন তাহলে আপনার বোর্ডটি বাতিল হবে। প্রথমে আপনি আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাতে লগ ইন করে নেবেন, তারপর এখান থেকে ব্যালেটটি ট্র্যাকিং করবেন। তো আমি এখানে যে অপশনটি রয়েছে ব্যালেটটি আমি হাতে পেয়েছি সেটিতে ক্লিক করে দিচ্ছি। লাইভলিনেস যাচাইকরণ। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা মুখে মানে হলো আপনার চেহারা যেন সরাসরি দেখা যায় কিংবা আপনাকে চেনা যায়। প্রথমে আপনি সবগুলো ওকে করে দিয়ে আপনার চেহারাটা দেখাবেন, যেভাবে নাফাত অ্যাপ্লিকেশনে দেখান সেভাবে। আপনার চেহারা ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটা সেলফি তুলতে হবে, অবশ্যই সেলফি যেন ক্লিয়ার হয়। তো আমি আমার সেলফিটি তুলে নিচ্ছি। তারপর এখানে খামের উপরে যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করতে হবে। এখন আমার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে গেছে অটোমেটিক, তো আমি অ্যাপস থেকে এটিকে স্ক্যান করে নিয়েছি। এই কোডটি অবশ্যই স্ক্যান করবেন, এটা হচ্ছে প্রথম যে খামের উপরে। তো আমি এখন খামটি ওপেন করতেছি। এখানে ভিতরে আরও 2টি খাম দেওয়া আছে। হলুদ যে খাম এটা সম্পূর্ণ খালি, এটা আপনি যখন রিটার্ন দিবেন আপনার বোর্ড দেওয়া হয়ে গেলে তখন এই হলুদ খামে দিবেন। আর এই হলুদ খামের ভিতরে বাংলাদেশে কার কাছে যাবে এই খামটি সেটির অ্যাড্রেস সব কিছু এখানে দেওয়া আছে। তো আমি এটা সাইডে রেখে দিচ্ছি। মেন আমাদের হচ্ছে এটার ভিতরে আছে আমাদের সবগুলো কাগজ। এখানে টোটাল 3টি কাগজ আছে, 2টা হচ্ছে ভোটের জন্য আর একটা হচ্ছে আপনি যে ভোট দিয়েছেন সেটা সাক্ষী হিসাবে আপনি এখানে স্বাক্ষর করবেন, বা আপনি কার মাধ্যমে দিয়েছেন সেটি এখানে স্বাক্ষর করতে হবে। এটা আমরা একটু পরে দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে হ্যাঁ কিংবা না, যেটা ভোট আমাদেরকে দিতে হবে সেটা। আর এটা হচ্ছে জুলাই সনদ, আপনি কি জুলাইকে সমর্থন করেন কি না। তাছাড়া জুলাইয়ের পরে অনেক বিষয় আপনার চেঞ্জ করার কথা বলা হয়েছে সংবিধান থেকে, বিভিন্ন নিয়মকানুন পরিবর্তন করতে বলা হয়েছে। তো আপনি যদি সমর্থন করেন তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে হ্যাঁ, আর যদি না করেন তাহলে না, এখানে টিক চিহ্ন বা করজ চিহ্ন দিতে হবে। তো যারা হ্যাঁ দিবেন শুধু হাঁয়ের পাশে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। এইভাবে করে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে এটা হয়ে যাবে, আর এটাতে কোনো কাজ নেই। তারপরে হচ্ছে আমাদের মেন যেটা সেটা হলো সব ধরনের মার্কা এখানে আছে। আপনি যাকে ভোট দিতে চান আপনার পছন্দের যেই মার্কা সেটা এখানে সবগুলো মার্কে আছে। তো আপনি এখানে প্রার্থীর নাম দেখবেন না কিংবা ছবি কিছুই নেই, শুধু মার্কাগুলো আছে। আর ভোট আপনি এখন দিবেন না, আপনার যদি ব্যালট 21 তারিখের আগে পান তাহলে এটি এভাবে রেখে দিন, 21 তারিখের পর ভোটটা দিবেন। কারণ এটা অ্যাপসের ভিতরে আপডেট হবে, অ্যাপস থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরবর্তী অপশানগুলো কী হবে। তো আমি এটা এখানে রেখে দিচ্ছি। আর এই জিনিসটা হলো আপনি যে ভোট দিছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিবেন। আপনারা চাইলে এটা আগে পড়ে নিতে পারেন, এখানে সবগুলো নিয়মকানুন দেওয়া আছে। তো আমি নিয়মকানুনগুলো পড়ছি না, আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি ভোটটি নিজে দিয়ে থাকেন তাহলে উপরের যেই খালি ঘরগুলো সেগুলো আপনি পূরণ করবেন, যেদিন ভোট দিয়েছেন সেই তারিখ, তারপরে ভোটারের নাম, তারপর আপনার জাতীয় নাগরিক যেই মানে হচ্ছে আমাদের আইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনি এই ফর্মগুলো ফিল আপ না করেন, যার মাধ্যমে করাইছেন তার স্বাক্ষর, পাশাপাশি আপনার স্বাক্ষর, তার ভোটার আইডি কার্ড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে সিগনেচার করবেন, এটারও কাজ শেষ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 2টি ভোটের কাগজ আছে সেই 2টি কাগজ প্রথমে সাদা যে খামটি আছে ছোট যেটা ভিতরে ছিল সেটার ভিতরে এখানে দিয়ে দিতে হবে।
তারপর এখানে যে ট্যাপটি আছে সেটি খুলে এটা আঠা সিস্টেম এভাবে প্যাক করে দিতে হবে। তার পাশাপাশি এখানে যে ঘোষণাপত্র যেটা আছে সেটা সহ হলুদ খামটিতে ঢুকিয়ে দিতে হবে। এখানেও সুন্দরভাবে ট্যাপটি খুলে এটিকে প্যাকেট করে দিতে হবে। আর এখানে যে সাদা যে পেপারটা ওটার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এখানে হলুদ যে খামটি রয়েছে সেটাতে বাংলাদেশ কোথায় যাবে, কার কাছে যাবে, বিস্তারিত ঠিকানা এটাতে অলরেডি দেওয়া আছে। বোর্ড দেওয়া হয়ে গেলে হলুদ খামে স্ক্যান করতে হবে, আর এই স্ক্যানারটি পাওয়া যাবে পরবর্তী আপডেটে অ্যাপসের ভিতরে। এখন বিষয় হচ্ছে আপনারা বোর্ড কবে দিবেন। বোর্ড আপনাদের অ্যাপসের মাধ্যমে এখানে পরবর্তী নির্দেশ আসবে আপডেটের সাথে, তখন আপনারা বোর্ড দিবেন। এটা সম্ভবত 21 তারিখেও হতে পারে।